যে আমরা এখন যে জায়গাটা আছি এটা যে লামবাবাগের এলাকার একটি জায়গা। কিছুদিন আগে যে আসলে আমরা যে একটা ভিডিও পোস্ট করছিলাম, এখানে কোয়া নদীর যে বাঁধটা আছে এটা আসলে একদম সুড়ঙ্গ হয়ে একদম বিপদ সীমার একদম শেষ মুহূর্ত আছে, যে কোনো সময় আসলে বাঁধটা ভেঙে যেতে পারে। তো এটা আসলে এখন অতিবৃষ্টি এবং পাহাড়ি ডলে একদম বাঁধটা ভেঙে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে পানি আসলে মানুষের ফসলের জমিতে ঢুকতেছে। আর এই ফসলের জমিগুলো আসলে ডুবতে ডুবতে একটা সময় হয়তো এটা হবিগঞ্জ শহরে ঢুকে যেতে পারে। এটা আসলে কেউ কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে এখন এত বড় একটা এই বিপদে আসলে সম্মুখীন মানুষ হইতে যেতেছে। এখন যদি পাহাড়ি ডল বা বৃষ্টি না থামে সেক্ষেত্রে আসলে আর শেষ রক্ষা হয়তো হবিগঞ্জবাসীর হবে না। আপনারা আসলে দেখায় যে কি পরিমাণে এখানে পানি ঢুকতেছে, কি পানির কি শব্দ, পানির কি স্রোত, যে কোনো সময় একটা বিপদ ঘটতে পারে। তো সবাই আসলে সতর্ক থাকবেন যে পানি কিভাবে ঢুকতেছে। আপনারা একটু দেখায় এই যে একদম এই হাওয়ারটা একদম পানি একদম সয়লাভ হয়ে গেছে। ওখানে অনেক উৎসুক জনতা আছে। আর এটা সাধারণ মানুষে আসলে আগে একটু এই সুড়ঙ্গ হওয়ায় তাদের সাধ্যমতো চেষ্টা করে কিছুটা রক্ষা করছিলেন। এখন আসলে আর রক্ষা করা সম্ভব হয়েছে না, একদম ভেঙে গেছে। দেখেন একদম চলাচলের অনুপযোগী হয়ে গেছে। একদম বিশাল লেভেলের একটি সুড়ঙ্গ দিয়ে পানি ঢুকতেই আছে। আর এদিকে যদি দেখা যায় যে উৎসুক জনতা দাঁড়ায় আছে। আর এই যে পানির একদম বিকট শব্দ, কি পরিমাণে পানি আসলে ঢুকতেছে দেখেন। মনে হচ্ছে যেমন একটা এই সুইচ গেট আসলে খুলে দেওয়া হয়েছে। আর এটা ঢুকবে একদম এই নদীর যে মেন স্রোতের জায়গাটা, এই দিক দিয়ে আসলে এই ভাঙ্গাটা ভাঙছে। আর হয়তো বা শেষ রক্ষা হইতেছে না। তো যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বা পানি উন্নয়ন বোর্ডে আছে, তারা দ্রুতই আসলে এটার প্রতি একটু নজর দেওয়া উচিত। না হলে হয়তো হবিগঞ্জ রক্ষা করা আর সম্ভব হবে না। আমরা আসলে সিলেটের মতো ডুবে যাব পানিতে।